যদি আমার বাবা পারে তাহলে আমাকে ক্ষমা করে দিক। আমি তার কাছে শুধু ক্ষমাটুকুই চাইবো, কারণ আমি জানি না আমি কতদিন বাঁচবো, কিংবা আমি যে অবস্থায় আছি হয়তো যে কোনো সময় মারা যাব। জাস্ট আমার বাবার কাছে আমি ক্ষমা চাইবো, কারণ সে তো আমাকে এত বড় করছে, ওই হিসেবেও যেন আমাকে ক্ষমা করে দেয়। বাবা আমার সাথে কথা বলে না, এই বিষয়টা অনেক খারাপ, কারণ আমি হলাম আমার বাবার বড় মেয়ে, একসময় তার খুব আদরের ছিলাম। আমি কখনো মানে একটা মেয়েকে তো তার মা সেবা করে, আমাকে আমার বাবা সেবা করতো। আমার আমার জামা কাপড় আমার বাবা না ধুয়ে দিলে আমি সেই জামা কাপড় কখনো পরি নাই। মানে আমি যে এত বড় হয়েছি তারপরও আমার ফ্যামিলি আমাকে মুখে মুখে তুলে খাবার খাওয়াইতো, কিন্তু আমার বাবা আমাকে বলা ছাড়া কিংবা আমার ফ্যামিলি আমাকে ছাড়া কোনো ডিসিশন নিত না। কিন্তু আজকে সেই বাবাই আমাকে, মানে আমি কখনো যদি রাস্তা দিয়েও যাই তার সামনে পড়ি আমার দিকে তাকায় না। এটা অনেক কষ্ট, আমি হয়তো আমার বাবাকে অনেক কষ্ট দিছি। আমি তো তার কাছে যে ক্ষমা চাইতে পারতেছি না, যদি চাই সম্ভব হইতে তাহলে আমি আমার বাবার পায়ে ধরে ক্ষমা চাইতাম। হয়তো আমি তার সাথে অনেক অন্যায় করছি। কি বলে ক্ষমা চাইতেন বাবার কাছে? এই যে আপনার চোখে পানি, এটা কেন? হয়তো বা নিজের মা বাবাকে কষ্ট দেওয়ার ফল, আর অচেনা একটা মানুষকে বিশ্বাস করার ফল, যে বিশ্বাসের কোনো যোগ্যই ছিল না কখনো। আমার এই ভিডিওটি যদি আপনার আব্বুর কাছে যায়, আপনার আব্বুকে কি বার্তা দিতে চান একটু যদি বলতেন, আমার ভিডিওর মাধ্যমে আপনার আব্বুর কাছে ক্ষমা চাইতে পারে। হ্যাঁ, যদি আমার বাবা কখনো দেখে থাকে এই ভিডিওটা, জাস্ট আমার মাকে বলবো যে আমি হয়তো আমার মা বাবার মায়া ত্যাগ করে এমন একটা মানুষকে ভালোবাসছিলাম যে ভালোবাসার যোগ্য না। হয় তখন দুইটা মানুষের খুব প্রয়োজন, এক হইলো নিজের মা আর এক হলো নিজের স্বামী। এই দুইটা মানুষ পাশে থাকলে দুনিয়াতে আর কিছু লাগে না। বাট আজকে আমি এতটাই অসহায়, না আমার মা আছে আমার পাশে, না আমার হাজব্যান্ড আছে আমার পাশে। কিন্তু খুব কষ্ট হয় যে মানে আজকে যদি মা থাকতো, নিজের হাজবেন্ড থাকতো, তাইলে আমার এরকম কষ্ট হতো না। কষ্ট হইলেও একটা মেয়ে তখন মেনে নিত। তার জন্য আমি হয়তো কখনো এক আপার বাসায়, নিজের কাজিনদের বাসায় থাকতেছি, কারণ সবার বাসায় তো সমস্যা থাকতে পারে। আমি তো স্থায়ীভাবে কারো বাসায় প্রতিদিন থাকতে পারি না, তাদের বাসায় একবেলা খাইতেছি, কারণ মানুষ যতই নিষ্ঠুর হোক সে তো একবেলা আমাকে খেতে দিবেই, স্বাভাবিক। বিয়েটা করার পরে আমার বাবা কোনো কিছু বলে নাই। আমার ফুপিরা শুধু বললো, আমার বাবা তোমার সাথে কথা বলে না। আমার ফুপিরা আমাকে জাস্ট বললো যে তুমি যে কাজটা করছো এই কাজের পরে তুমি বাসায় এসো না, হয়তো আমার ফ্যামিলি আর তোমার বাবার সমস্যা হবে। এর জন্য আমি আর বাসায় যাই নাই, তাদের সাথে কন্ট্যাক্টও করি নাই। হয়তো মাঝে মধ্যে আমার মা আর আমার ছোটো বোন আমাকে ফোন দিত, আমার ছোটো বোন এখনও আমার সাথে কথা বলে, আমার মাও আমাকে ফোন দেয়, কিন্তু পরিবারের অন্য কেউ আমার সাথে কথা বলে না, সবাই আমাকে ব্লক করে দিছে। আসলে এই যে আপনার বাবা আপনার সাথে কথা বলেন, এই বিষয়টা আসলে কেমন লাগে? আসলে এই আজকে এই যে আপনার হাজবেন্ড রিপন পাশে নাই, আপনার পরিবার পাশে নাই, আপনার শ্বশুর শাশুড়িও পাশে নাই, এমন তো অবস্থায় আপনি কিভাবে থাকছেন, কিভাবে খাচ্ছেন, কিভাবে চলছেন? আসলে একা মানুষের জীবন কাটানোটা খুব কঠিন, কিন্তু একটা কথা সত্য, যার কেউ নেই তার আল্লাহ আছে। আজকে হয়তো আপনাদের সামনে আমার থাকার কথা ছিল না, আমি অনেককে নক করছি, অনেককে ফোন দিছি, কিন্তু তারা টাকা ছাড়া আবার কোনো নিউজ পাবলিশ করে নাই। আজকে হয়তো আপনারা টাকা ছাড়াই আমাকে খুঁজতে খুঁজতে এখানে আসছেন, ঠিক আছে? তো মানে আমার হাজবেন্ড আমার পাশে থাকার কথা ছিল যখন